আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে ওয়ালাইকুম আমাদের সবক দেওয়া আসসালাম। ছিল শক্তি নাম্বার 24, ঈদগামে নাকিসের কায়দা। ঈদগামে নাকিসের মধ্যে ইয়া ওয়াও মিম নুন চারটি অক্ষরের মধ্যে থেকে ইয়া ওয়াও পূর্বে হয়ে গিয়েছিল। আজকে আমাদের বাকি রয়েছে মিম এবং নুন। ঈদগামে নাকিস, ঈদগামে নাকিসের পড়াটি কেমন করে পড়তে হবে? প্রথমে আলী আহমেদ ভাই পড়বেন। بسم الله الرحمن الرحيم. رسول من الله. ভাইয়া বানান করেন। صراط مستقيما. সুন্দর। আচ্ছা ভাইয়া জি। পড়েন, তারপরটি পড়েন। أمن সুন্দর। خير من من مثله. মিম মিস লিহ আয়াতের শেষে যদি খাড়া জের থাকে তাহলে খাড়া জেরকে কেমন ভাবে থামতে হবে? খাড়া জবরকে বাদ দিয়ে হাত সাকিন করে পড়তে হবে। খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে থামতে হবে। মিম মিস লিহি। খাড়া জের। সরি, জি, খাড়া জের আছে। আলিফ মাদ্দা সরি আমাদের। মাশাল্লাহ। আচ্ছা জি। ভাইয়া লাস্টে টি যেটা করেন দেখি ভাইয়া। জি। মিমের নিচে যে রেখেছে যেটি হরকত হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের নুনের পরে সাকিন এসেছে, নুন সাকিনের পরে হরফে ইউমিনের চারটি অক্ষরে মিম এসেছে, তাই ইউমিনের চারটি অক্ষরের মধ্যে মিম এসেছে, তাই নুন সাকিনের মিম আওয়াজকে। নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি, মিমের নিচে জের এসেছে, যেটি হরকতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সুন্দর। তার নিচে যার উপরে সাকিনের শেষে সাকিন যুক্ত করা ডানের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। লামের নিচে জের এসেছে, যেটি হরকত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার নিচে যে জের এসেছে খারাজের ইয়ার মাদ্দা সমতুল্য, সুতরাং ইয়ার মাদ্দার মতন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি ভাইয়া, এবার নুনের সবকটি পড়বেন। নুনের সবকটি পড়েন নিচে। মিন নাবিইন মিন সুন্দর। নাবিইন নূরান নাহদি মিন নি'মাতিন লিমান লিমান নুরিদ ফামান নাকাসা মিন নাসিরিন। মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। আচ্ছা ভাইয়া এটি ইজরা করেন দেখি ভাইয়া। নুন নুনের উপরে পেশ এসেছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। রর উপরে দু জবর এসেছে, দু জবর তানবিন, তানবিনের পরে নুন এসেছে, তানবিনের পরে ইউমিনের এর চারটি অক্ষরের মধ্যে নুন এসেছে, কে তানবিনের আওয়াজকে নাকে তুলে একাধিক পরিমাণ গুণা করে পড়তে হয়। নুনের পরে জি, তসজিদ এসেছে, তসজিদ গুণা করা ওয়াজিব। নুনের পরে
তসজিদের সাথে তসজিদ দুবার পড়তে হয়। প্রথমে ডানের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয় নিজে নিজেকে, হার উপরে সাকিনের শেষে সাকিন যুক্ত অক্ষর তার ডানের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দাল সুন্দর। ইয়া সাকিনের ডান দিকে যে রেখে থেকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, সুন্দর। যেমন? যেমন নূরান নাহদি। সুন্দর। সে মান্নান ভাইয়া, হুম। এখান থেকে পড়েন দেখি ভাইয়া, রিডিং পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুম মিনাল্লাহি সিরাতিম মুস্তাকিম। সিরাতিম নয়, ত মিম দোজাবা তম। সিরা- সিরাতাম মুস্তাকিম। তারপর একটু পড়েন। আম আম্মান সুন্দর, তারপর একটু খয়রুম পড়েন। খয়রুম মিন সুন্দর, তারপর একটি। মিন সালিহি মিম মিন সালিহি মিম মিসলিহি। সুন্দর। মিন মিন মিসলিহি আচ্ছা ভাই, ভাইয়া এটি পড়েন দেখি। নৌরান নৌরান নাহদি। নূরন নাহদি। সুন্দর। আচ্ছা, এটি পড়েন লাস্টের আয়াতটি। মিন নাসিরান মিন নাসিরিন। নাসিরিন মিন নাসিরিন। সুন্দর। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা আলিমাদ ভাইয়া, জি হুজুর। আমরা যে অনলাইনে দারুল নাঈম সিদ্দিক একাডেমি ক্লাস করছেন, কতদিন ধরে ক্লাস করছেন এখানে? এখানে জি। হুজুর এটা সঠিক মনে নাই, এখানে তো 3 মাসের মতো হয়েছে। আচ্ছা মান্নান ভাইয়া। আমি তো ওই মানে হ্যাঁ, আমাদের হুজুরের সাথে মানে বলেন। আচ্ছা মান্নান ভাইয়া এখানে কতদিন ক্লাস করছেন? 2026 জানুয়ারি 1 তারিখে। আচ্ছা, মাশাআল্লাহ, আপনাদের দুটি কাজ শেষ হয়ে গিয়েছে তাই তো ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। যে আপনারা যে কাজ করেন, কাজ মেনটেন করে নিয়ে আপনারা এই কোরআন শিখছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, অন্যান্য ভাইয়েরা যদি এরকম আপনাদের মতো টাইম দিয়ে সারাদিনের মধ্যে 1 ঘন্টা বা আধা ঘন্টা দিয়ে কোরআন শরীফ শিখতে চায়, তাহলে কি তারা কি শিখতে পারবে? যার মনের আগ্রহ থাকবে সেই পারবে। জালেদ ভাই, আপনার কি মনে হচ্ছে তারা কি শিখতে পারবেন? চেষ্টা জি হুজুর। চেষ্টা করলে পারবে। জি। যেহেতু আপনারা কি কাজ করেন? আমি রাজমিস্ত্রির কাজ করি। রাজমিস্ত্রি কাজ করেন? তাহলে সারাদিন তো বিজি, সারাদিন জি ব্যস্ত হুজুর। মানুষ তাই তো ভাইয়া? জি জি হুজুর। জি। আপনি এই দারুল নাঈম সিদ্দিক একাডেমিতে কতটা সময় দেন? মোটামুটি ধরেন ভিডিও কলে 1 ঘন্টা যায়, আর আপনি বসে পড়ি 1 ঘন্টা ওরকম। 1 ঘন্টা করে দেন প্রতিদিন তাই তো ভাইয়া? জি হুজুর। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন 1 ঘন্টা এই সময়টা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফের শেখা এবং পড়ার তৌফিক দান করেছেন। যে 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় আমরা প্রতিদিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ আমরা শিখে নিয়েছি তাই তো ভাইয়া? যাই হোক, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর থেকে সুন্দর কোরআন শরীফ শেখা এবং পড়ার তৌফিক দান করুন। জি, বলে আমিন। হুজুর, জি আমিন। বলেন ভাইয়া। আমার টাইমটা মিলছে না। আমাদের এসার নামাজ 8টা 10-এ জামাত হয়েছে। টাইম ঠিক আছে ভাইয়া, অসুবিধা পড়বো নাই, আমি। টাইমটা আপনাকে চেঞ্জ করে দেবো, অসুবিধা নাই। দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সেটাই তো আগে বললাম, আমাকে ওয়া সাড়ে নতুন আটটা করে করে দেন রাহমাতুল্লাহি। না, দেন। আমাদের ভালো হতো। জি। 8:30 করে দেন হুজুর।
ঠিক আছে, অসুবিধা নেই, ইনশাআল্লাহ আপনাদের টাইমে আপনাদের ক্লাস করানো হবে, ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ আমিন রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর থেকে সুন্দরভাবে কোরআন শরীফ শেখা এবং পড়ার তৌফিক দান করুন। আমিন। আমিন। জি, আসসালামু আমিন। আলাইকুম টাইমটা ওয়া কখন থেকে হবে? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাইমটা কখন থেকে হবে? ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ আগামী থেকে 8:30 করলে হবে না? ইনশাআল্লাহ হবে। ভাই দোয়া হয়ে যাবে। করবেন।